রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার। চলছে মামলার প্রস্তুতি। জানাজা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়েছে সাইদকে। বুধবার সকাল 10টায় পীরগঞ্জের বাবনপুরে 2 দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আবু সাইদকে। জানাজায় অংশ নেন কয়েক হাজার মানুষ। উচিত বিচার চাই আমরা। ওই ছেলের বাচ্চা মঙ্গলবার দুপুরে সংঘর্ষ চলার সময় পুলিশের সামনে 2 হাত উঁচিয়ে ধরে সাইদ। এ সময় পুলিশ ছড়রা গুলি চালালে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। গুলিতে নিহত সাইদ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল সক্রিয়। মৃত্যুর আগেও ফেসবুকে আন্দোলনের পক্ষে নিজেকে উৎসর্গ করার কথা বলে পোস্ট দিয়েছিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন পরিস্থিতি গুলি করার মতো ছিল না। ঘটনা তদন্তের দাবি রাখে। আমাদের প্রশাসন বা আমাদের শিক্ষার্থী, আমরা শিক্ষকরা, আমরা সবাই আসলে ট্রমাটাইজড কালকের ঘটনার পর থেকে। আমরা অবশ্যই আবু সাইদ হত্যার আমাদের সুষ্ঠু বিচার যেন হয়, এটা আমরা প্রত্যাশা করছি। এদিকে ভিসির বাংলো, বঙ্গবন্ধু হলে হামলা, ভাঙচুর এবং পুলিশের গাড়ি সহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহানগর পুলিশ কমিশনার। তো কি ঘটনা ঘটেছে এটা এই জন্য আমাদের যে মামলা যেহেতু হচ্ছে, মামলার পিও ভিজিট করতে হয়, তো অ্যাজ কমিশনার আমি আমার সিনিয়র সহকর্মীদেরকে নিয়ে এই ঘটনাস্থল ভিজিট করতে এসেছিলাম এবং প্রকৃত অবস্থাটা কোন জায়গা দিয়ে কি হলো সেটা দেখার জন্য এসেছিলাম। এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ বিজিবি সতর্ক টহলে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার নির্দেশনা অনুযায়ী দুপুর 12টার মধ্যেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে যান শিক্ষার্থীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।